আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। চলে এসেছি আজকে ছাদে। ছাদে অনেক দিন উঠিনি। আজকে রোদের তেজটা কম, যে বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদারটাও ঠিকঠাক আছে, রোদ আছে কিন্তু তেজটা কম। ওই জন্য ভাবলাম যে ছাদে একটু আসি, এসে একটু ঘুরি, তারপরে গিয়ে তখন উপরের ঘরের কাজগুলো করবো। তাই জন্য ছাদে চলে এসেছি। ছাদে একটু ঘুরলাম, ঘুরে তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে নিচে যাবো। এখন তো রান্নাবান্না একটু দেরি আছে, অত তাড়া নেই, তো একটু পরেই রান্নাবান্না করবো। ভালো লাগছে, রোদটা উঠে গেল। এতক্ষণ বেশ ভালো লাগছিল, কিন্তু এখন আবার রোদটা উঠে গেল। তো রোদটা উঠলেও খারাপ লাগছে না, কারণ ছাদের ওয়েদারটা ভালো, চারিদিকে গাছপালা আছে। আর আমার বাড়িটা কী বলতো, চারিদিকে গাছপালা, মধ্যখানে বাড়ি। ওই জন্য গরমটা পড়লেও অতটা বুঝতে পারি না। গরমটা মানে এই যে গরম পড়েছিল 43-44 ডিগ্রি, এখন তো একটু কম, তো তবুও মানে গরম ভাবটা বুঝতে পারি না, বেশ ভালোই লাগে। যাবো এবার নিচে, যাবো নিচে গিয়ে উপরে কাজগুলো সারবো, সেরে তারপরে তখন একদম নিচে গিয়ে রান্নাবান্না করবো। আর মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে, কারণ মাসি হয়েছে সকাল সকাল আসছে এখন গরমের জন্য, যে কাজ করে দিয়ে চলে গেছে। 8টার মধ্যে কাজ হয়ে যাচ্ছে, এইটা একটা সুবিধা। নাহলে 10টার সময় আসতো, বিশাল প্রবলেম হতো। তো ওপরে একটু ঘুরি, ঘুরে চলো নিচের কাজগুলো সেরে নিই, মানে ওপরের ঘরের কাজগুলো সেরে নিই, তারপর তখন নিচের কাজ। তো চলো যাই। ছাদে কিছুক্ষণ ঘুরছিলাম, ঘুরে তোমাদের সঙ্গে কথা বলে চলে এলাম ওপরের ঘরে, কারণ ওপরের ঘরগুলোও তো ঠিকঠাক করা হয়নি না। আমি সকালবেলা উঠে আগে ছাদে চা খেয়ে আগে ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে ওই যে ঘুরলাম, বেশ ভালো লাগলো। তারপর রোদ উঠে গেল, এখন তো 8টা বেজে গেছে, রোদ তো উঠবেই। রোদ উঠলেও ওয়েদারটা ভালোই আছে, ওই জন্য আমি যাই এবার কাজ করি, কতক্ষণ এদিক ওদিক করে ঘুরে বেড়াবো, কারণ কাজটাও তো করতে হবে। রান্নাবান্নাও হয়নি, ধরো রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। আর এই দিকগুলো যে খাটটাটগুলো ধুলো পড়ছে, ধুলো যে কোথার থেকে পড়ে কিছু বুঝতে পারি না। প্রায় দিনই মুছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে একটু একটু ধুলো পড়েছে, তো একটু ন্যাকড়া বুলিয়ে দিলে এগুলো আবার চকচক করবে। সেজন্য আমি ভাবলাম যে এখন সময় আছে আর ছুটি আছে, তো কোনো কোনো দিন আবার সকাল সকাল রান্নাটা করে নিই। গরম থাকলে, যখন প্রচণ্ড গরম পড়েছিল, সকাল সকাল রান্নাটা করে নিতাম। আজকে একটু বললাম না, ওয়েদারটা একটু ঠিক আছে, ওই জন্য ভাবছি একটু দেরি করেই রান্নাটা করব। এই কাজগুলো করি, এই কাজগুলো তো তাড়াহুড়ো করে রান্না করে নিলে না, রান্নাঘরে যাই তারপরে বেলা হয়ে যায় প্রচণ্ড গরমে, তখন আর এইসব কাজগুলো আর করতে ইচ্ছে করে না। মানে ফ্যানের তলায় স্নান টান করে ফ্যানের তলায় একটু বসি, এরকমই মনে হয়। তো রান্নাটা করছি, আমি আগে এই কাজগুলো করে নিই, করে নিয়ে তারপরে রান্নাটা করব। এগুলো তো করতে হবে, এগুলো যে আজ করব কাল করব করে ফেলে রাখবো, ব্যাস ময়লাটা আর কি বেশি হয়ে যায়। তো এগুলো করে নিই, আজকে আমার ঘরটা করি, তারপরে অন্য দিন আবার ছেলের ঘরটা করব। ছেলের খাটটাও অনেক দিন মোছা হয়নি, ময়লা হয়েছে। এই খাট আলমারি এগুলো সব ঠিকঠাক করে প্রত্যেক দিন সকালবেলায় উঠে যদি মুছে নেওয়া যায়, তাহলে এতটা নোংরা আর কি হয় না। কিন্তু এই বললাম না, গরমের জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে যাই, রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি, করে নিয়ে আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আজকে একটু ঠান্ডা, এই আজকে বলতে কি কদিন একটু ঝড় জল হলো বলে, ঝড় বৃষ্টি হলো বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। মাঝে মধ্যে গুমোট ধরছে, কিন্তু তবুও তার মধ্যে ওই যে গরম পড়েছিল তার থেকে একটু ঠিকঠাক আছে। এটা এটা থাকলেও হবে ওই গরমের থেকে। তবে আমরা বেশিক্ষণ নিচে থাকি, তো ওই জন্য অতটা গরম বুঝতে পারি না। নিচের ঘরগুলো বেশ ঠান্ডা আছে, তাই এই যে ঝরঝরে করে নেবো, পরিষ্কার করে নেবো, ঝাড়ু দিয়ে দেবো, দিয়ে চলে যাব নিচে। আর আমাদের সারাদিনে ওপরে কোনো কাজ নেই, আবার রাত্রে মানে শোবো, তখন আসবো। তা আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এগুলো ঝাড়ু দেবো, ওপরটা ঝাড়ু দিয়ে ছেলের ঘরটা, আমাদের ডাইনিং সবই ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে নিচে চলে যাব। তবে ছেলের ঘরটা এখন বললাম না, ওই খাটটাটগুলো আজকে মুছবো না, এত কিছু একদিনে করতে গেলে তখন ওই রান্নার দিকটা আবার গণ্ডগোল হয়ে যাবে, ওদিকটাও তো সামলাতে হবে। আমাদের মেয়েদের তো একদিকে কাজ করলে হবে না, হাউসওয়াইফদের চতুর্দিকে কাজ। যে এই যে ঘর দোরগুলো পরিষ্কার করে রাখবো, তাহলে রান্নাটা যদি কেউ অন্য কেউ করে তাহলে তাও ঠিকঠাক হয় আর কি, তাহলে ওই দিকটা যেতে হয় না। কিন্তু তা তো হবে না, এই দিকগুলো কমপ্লিট করে তখন আবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরেও তো চরম গরম, তবুও রান্না করতে হবে, খেতে হবে তো। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছটা হলেই হয়। এখানে যে মাছটা করব, মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। যে মাছ আছে আগের দিনকার ভাজা, কালকে নয়, কালকে তো বৃহস্পতিবার ছিল, বুধবারে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছই ভেজে রেখে দিয়েছিলাম তিনজনের, তো ওই মাছ কটাই করবো। আর এদিকে পেস্ট করা আছে পোস্ত, মাছটা পোস্ত দিয়ে করবো। আর এদিকে পেঁয়াজটাও কাটা আছে, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে কালো জিরে দিয়ে মাছটা করবো, খেতে খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে ওই রান্নাগুলো তো হয়ে গেছে, ওগুলো তোমাদেরকে দেখাইনি, কী রান্না করেছি অবশ্যই দেখাবো। আমি একটু শরীরটা একটু খারাপ করছিল, ওই জন্য বসেছিলাম রান্না করতে করতে। এবার আবার এলাম রান্না করতে,
রান্নাটা হয়ে গেছে, আলু করলা ভেজেছি আর ভেন্ডি আলু পটল সব দিয়ে একটা রসা করেছি, সয়াবিন আলু করেছি, কারণ সয়াবিন আলুটা বেশি হয় ছেলের জন্য, ও খেতে খুব ভালোবাসে, তো ওটা করেছি। আর এই মাছটা, এই হচ্ছে আজকে রান্না। মাছটা হয়ে গেলেই হয়ে যায়, তখন রান্নাঘরটা পরিষ্কার করবো, করে আরও কিছু কাজ থাকলে করব। এখন বাজে 11টা 15, বেলা হয়েছে, কিন্তু ওই যে রোদ আছে, কিন্তু কী বলতো, খুব তো গরমটা নেই, ওই জন্য অতটা খারাপ লাগছে না। খুব গরম পড়লে না, রোদের তেজ থাকলে তখন আর এই কাজ করা যায় না। তো আজকে অতটা রোদ লাগছে না, গরমটা অতটা লাগছে না, ভালোই লাগছে। এই যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি। হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা ভেজে জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, রান্না কমপ্লিট হয়ে গেলো। একটু ফুটবে, নামিয়ে দেবো। হলুদটা কম দিয়েছি, পোস্ত তো ওই জন্য হলুদটা একটু কম দিয়েছি। চলো, ফুটে গেছে, মাছটা দিয়ে দিই। মাছটা ভাজাই রেখেছিলাম। এই যাক, আমি এবার নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওতে আবার কি আছে? আটা আছে। আটা নিয়ে এলা? হ্যাঁ, ও তো ঢালতে হবে তো। আটা ঢালতে হবে, ওই যেটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে ঢালতে হবে। আমি তো ময়দা খাবো না, আমি তো ভাত খাবো আজ থেকে। ময়দা কে কেউ খায়? রুটি খায়। ময়দা কেউ খায়? আশ্চর্য কথা। আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। ভাত খাবা? ও ঢালতে হবে তো ওটা? হুম। ঠিক আছে, ঢেলে দাও তাহলে। আমি দেখি কাজগুলো, আরও কিছু কাজ আছে সেগুলো করি। ওই যে কাপড় চোপড়গুলো সব মেলার আছে, নাইটিগুলো সবগুলো উল্টে দেবো। রোদ উঠেছে আজকে, উল্টে দিলে সব শুকিয়ে যাবে। ঢেলে রেখে দিই। এটাকে তুমি ঢেলে রেখে দাও। অল্প একটু তলায় থাকলে ওটাকে ফেলে দাও নাকি? ঠিকঠাক আছে, তো তুমি ঢালো, আমি ওই কাজগুলো করে আসি। অনেকটাই আছে তো, এটা ফেলে দেবো। হুম 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 ফেলে দাও, আমি ওই কাজগুলো করি। এগুলো যে করো, এগুলো একটু পরিষ্কার করতে পারো না? কেমন ময়লা আছে, একটু ন্যাকড়া দিয়ে মুছে নিতে হয়ে যায়। মাথায় পড়তে সব ভালো লাগে, কিন্তু একটু একটু ঝাড়াঝাড়ি করতে এগুলো ভালো লাগে না। আর কি করবো, আর আর পারি না। একটু পরিষ্কার করলেই তো হয়ে যায়। আমি তো দেখি যে নোংরা ফেলে রাখি, নিশ্চয় থাকবে না নোংরা। তা থাকবে কেন? এই যে হালকা ধুলোগুলো পড়ে না, রাস্তা দিয়ে যাওয়া হালকা ধুলোগুলো যে পড়ে, ওই পড়ার আগে একটু ঝেড়ে নিই, ফুঁটু দিয়ে, বাস হয়ে গেল। ফু দিয়ে যাবে। একটু ফুঁ দিয়ে দিই, ধুলে উড়ে চলে যায়, পরে নিলাম। আর হেলমেট পরে পরে টাক পড়ে গেল জানো মাথায়। হেলমেট পরলেই মাথায় থাকবে। জোর করে গাড়ি কিনা করাইলা, এই গাড়ি কিনে আমার মাথার চুল কমে গেল, টাক পড়ে গেল সব। পেঁয়াজের রস দিতে হবে। পেঁয়াজের রস না, সজনে পাতা। সজনে পাতা খেতে হবে রাত্রে। তাহলে চুল বাজাবে? হ্যাঁ, টাকে চুল বাজাবে? দু তিনটে সজনে পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে শুয়ে পড়তে হবে। জল ভালো জিনিস তো, লাগাইতে হবে না, খেতে হবে। লাগাইতেও হবে, নারকেল তেল দিয়ে এই চান করার 1 ঘন্টা আগে। ভালো তো। দাও, বিনা পয়সা টিপস দিলাম, 50 টাকা দাও। 50 টাকা আছে। এই ডাক্তারের পয়সা বেশি লাগে না। তুমি আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি। 100 টাকা দাও, 50 টাকা দিচ্ছি। আমার পয়সা দরকার নেই। আমি দিব বলছি তো 50 টাকা। না, আমার পয়সা, 100 টাকা দাও। আমার 50 টাকা আছে। 50 টাকা আছে, লাগবে না? না, তাহলে কিছু করার নাই, আমি তো দিব বললাম। হয়ে গেছে, দেখেছো কত সুন্দর চকচকে হয়ে গেল। ওই টেবিলের উপর রেখে দিচ্ছি। কোন টেবিলে? এই ঘরে, বাইরে ঘরে। দুটো জিতেরটা উপরে দিয়ে দিলে ভালো হয়। তাহলে এখানে রাখি, ওপরে নিয়ে যাবে। ওপরে নিয়ে যাবে, ওপরে নিয়ে যাবে ও। থাক, হ্যাঁ। হেলমেটগুলো পরিষ্কার করে চলে এলাম এই চেয়ার টেবিলগুলো পরিষ্কার করতে, কারণ এগুলোতেও তো ধুলো পড়ছে। এগুলো প্রত্যেক দিন একবার করে ন্যাকড়া বুলিয়ে নিলে পরিষ্কার হয়ে যায়, তো ধুলো পড়েছে। আর এটাতেও তো বসা হয় না, এদিকে 3টেতে আমরা বসি 3 জনেই, এটাতে বসা হয় না বলে এটাতে আবার বেশি ধুলো পড়ে।
লক্ষ্যও করা হয় না, ওই জন্য বেশি ময়লাটা পড়ে আর কি। তো ভাবলাম যে চোখে ধরছে আর কি, এত ময়লা পড়েছে। তো ভাবলাম যে এটাকে পরিষ্কার করে নিই। চেয়ারগুলো এটাকে যখন পরিষ্কার করছি সবগুলোই করব, সবগুলোই পরিষ্কার করে নেবো। নিয়ে তখন আমি এই যে ধুলোগুলো মেঝেতে পড়লো, মাসি তো কাজ করে দিয়ে চলে গেছে, ঘর দৌড়টা একটু ভালো করে ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে স্নান করতে যাব, তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেমন পাশে আছো সেরকম পাশে থেকো, আমি তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো আজকে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো।